এই গোপালগঞ্জের গোপালী আরো আছে বাংলাদেশে। এখন বিএনপির নাম ধরবে, বিভিন্ন সুরত ধরবে, এই সুরতগুলিকে পরিবর্তন করতে হবে। এই জালিমদেরকে চিহ্নিত করে বিচারের আওতাতে আনতে হবে। যদি দেশকে শান্তিতে আমরা রাখতে চাই, দেখতে চাই, বর্তমান সরকার যিনি যারা আসলেন তাদেরকে বলবো এটা মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। আপনার ছাত্র জনতা থেকে সবাই শিক্ষা পাইছে। আগামী দিনে যেন ছাত্রদেরকে বের হইতে না হয়, তাহলে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না মাটিতে। আল্লাহ দেশকে হেফাজত করে উলামাদের পাশে থাকেন, ভালো থাকবেন। খুনি হাসিনা নাস্তিক, মুরতাদ, নাতখোর, জালিমদের সাথে ছিল। এই খুনি হাসিনা সমস্ত মন্ত্রী মিনিস্টার যারা তার পাশে ছিল ওদেরকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। এবং আপনারা ভালো লোকের সাথে থাকেন, উলামায়ে কেরামের সাথে থাকেন, ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। सबक फिर पर सदाकत का, शुजाअत का लिया जाएगा तुझसे काम, इस उम्मत की इमामत का। আজকের হেফাজত ইসলামে ডাকে এই মহাসম্মেলনে সামান্য কথা বলবো। আমরা শুনে আসতেছি 64 জেলা বাংলাদেশের একটা জেলা গোপালগঞ্জ। এই গোপালগঞ্জের গোপালীরা শেখ হাসিনাকে ফেরত চায়। তাদের সাথে আমরা একমত। শেখ হাসিনা খুনি হাসিনাকে আমরাও ফেরত চাই। সে যে অপকর্ম করে গেছে, পলাইছে, এই জন্য তাকে পিলখানার হত্যাকারীর বিচার হইতে যাই শতে শতেবার তার বিচার হইতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। গোপালগঞ্জের গোপালীরা যদি দেশের অশান্তি দূর করতে চায়, বর্তমান যাদের হাতে এখন ক্ষমতা, ওনাদেরকে বলছি